সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থের এই পর্যন্ত আমরা 21টি শ্লোকের আস্বাদন করেছি। অতঃপর আজ আমরা দ্বাবিংশতি শ্লোকের আস্বাদন করব, 22 নং শ্লোকের আস্বাদন করব। এই শ্লোকে গ্রন্থকার শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রীমতী রাধারানীর চরণাবৃন্দ মস্তকে বহন করে লয়ে যাওয়ার জন্য রাধারানীর চরণে প্রার্থনা করেছিলেন। তিনি লীলা স্মরণ মাধ্যমে, স্ফূর্তির মাধ্যমে তিনি দর্শন করিতেছেন গোবিন্দ রাধারানীর অপূর্ব লীলা মাধুরী। তাই তিনি সেই লীলা মাধুরী বর্ণন প্রসঙ্গে বললেন, সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌগধারা সারানয়জস্যেরমভীত শ্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদা চরণারবিন্দম গোবিন্দ জীবনধনম শিরুষা বহামি। হে রাধিকে, তোমার যে শ্রীচরণ কমল হইতে সৎ প্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহ ধারা সতত বর্ষিত হইতেছে, সম্পাদিত হইতেছে, আশ্রিত জনের প্রতি নিরন্তর বর্ষিত হইতেছে। শ্রীকৃষ্ণের জীবন ধনস্বরূপ তোমার সেই শ্রীচরণারবিন্দ আমি কবে মস্তকে বহন করিয়া লইয়া যাইব? তবে শ্রীমতী রাধারানীর চরণকে বললেন শ্রী গোবিন্দের জীবন ধন। আসুন এই স্থানের ব্যাখ্যাটা আমরা আস্বাদন করি। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী সুদিব্য লীলা স্ফুরণ ধারায় তিনি দেখিতেছেন, তিনার তো লীলা স্ফুরণ চলিতেছে, মধ্যে মধ্যে লীলার বিশ্রাম হয়, আবার শুরু হয়। সেবার প্রগ্রার ও লালসা ও আর্থি প্রতিটি শ্লোকের মধ্যেই আমরা দেখতে পাই। লালসার তীব্রতা অনুসারে বস্তু প্রাপ্তির তারতম্যতা ঘটে। ইহা সর্ববাদী সম্মত। তীব্র সম্ভেগানামস্যনম, যোগশাস্ত্রে বলছেন, যাহারা তীব্রভাবে ধ্যান ধারণা করিতে সমর্থ, তাহাদের এই ধ্যান ধারণাকে সমাধি আসন নামে অভিহিত করা হয়। সমাধি কাকে বলে তাহলে বোঝা গেল। ভক্তির পিপাসার তারতম্যতার কারণে আস্বাদনের তারতম্যতা ঘটে। তীব্র পিপাসায় শ্রীপাদের দিব্য লীলার স্ফূর্তি এবং সিদ্ধ স্বরূপের সাক্ষাৎ সেবারসের আস্বাদন প্রাপ্তি। সাধক দশাতেও কিছু কিছু অনুভব পাওয়া যায়। সাধক চিন্তার মধ্যে কিছু অনুভব পাইলে মনে করিবেন একটুক সারা পাইলাম। আচার্য পাদগণের অনুভবও শাস্ত্রে বর্ণন করা আছে। আমাদের পূর্ব আচার্য পাদগণ তারাও অনুভব করিয়াছেন এবং প্রচার করিয়াছেন। শ্রীপাদের যেমন স্ফূর্তিতে রাধারসের অপূর্ব অনুভূতি লাভ হইয়াছে, তেমনি তাহার ভাবুল উল্লাস বিগত লিখনির মধ্যে অতি নিঃসৃত মধুর কাব্য কলা ললিত লীলারস বোধ বিশ্বের ভজন রসিক মানসিকদের পরম শ্রদ্ধা আকর্ষণ করিতেছে। পূর্ব শ্লোকে শ্রীপাদ গোস্বামী শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী
স্বামিনীর সম্বোধনে অপূর্ব সেবা করিয়াছেন, অর্থাৎ রাধারানীর চরণ সম্ভাষণ আদি অনেক সেবা করেছিলেন। নিজের অনুভব স্বামিনীর বুকে দিয়েছেন, সম্বোধনের ভিতর দিয়ে লীলাটি তার চোখে দেখাইয়া দিয়াছেন। শ্রীমতী উন্মাদিনী তত্ত্বান্বিতা হইয়া সমাভিসারে চলিয়াছেন। দিক দিক জ্ঞানহারা শ্রীচরণের আঘাত লাগিতেছে ভাবিয়া কিঙ্করী কাতরতায় অধীর হইয়া পড়িতেছেন। অবিষ্টের কোমল চরণের ব্যথার সম্ভাবনা সত্যি অতি অসহ্যনীয় এবং প্রাণান্তকর দুঃখদায়ক। রাসলীলায় শ্রীকৃষ্ণ অন্তরিত হইলে তাহার দর্শন আকাঙ্ক্ষায় অধীরা ব্রজসুন্দরীগণ বৃন্দাবনের কঙ্কর কনকাটিতে প্রবেশে ভ্রমণে তাহার সুকোমল চরণে আঘাত লাগিতেছে ভাবিয়া বেদনায় অধীর হইয়া বলিতেছেন, यन्ति सुजातु चरणाम्बुरुः स्तनेषु भृत्तासनै प्रियदधिमहि कर्केषु तेनाटभीमटतिषि तद्व्यतस्तेन किङ्किभिः कुर्पाधिभिः भ्रमति धी भयदायुजाङ्नः। হে প্রিয়, তোমার পরম সুকমল চরণ কমলে আঘাত লাগিবে ভাবিয়া আমরা আমাদের স্তনমণ্ডলে উহা ধীরে ধীরে ধারণ করিতাম। সেই চরণে এই রাত্রিতে তুমি বনে বনে ভ্রমণ করিতেছ। উহা কঙ্কর কণ্টকাদিতে ব্যতীত হইতেছে ভাবিয়া তোমাগত প্রাণায় আমাদের চিত্ত অতিশয় ব্যাকুল হইতেছে। যেখানে সুখের সম্ভাবনা সেখানে আরতি শঙ্কায় ক্ষীণত্ব মহাভাবের একটি অনুভব। এই জন্য ব্রজসুন্দরীগণ তাহাদের নিকট স্তনমণ্ডলের আঘাত লাগিবে ভাবিয়া ধীরে ধীরে শ্রীকৃষ্ণের চরণ বক্ষে ধারণ করিয়া থাকেন। সেই ক্ষেত্রে বাস্তব দুঃখের সম্ভাবনা এই যে চিত্ত কতখানি অধীর হইয়া পড়িবে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। বিশেষত শ্রীকৃষ্ণ প্রেম কল্পলতা শ্রী রাধা যে কোনরূপ ব্যথার সম্ভাবনা তাহার সংখ্যা পল্লবাদি স্থানাদি কমল প্রাণা সখী মঞ্জুরিগণের যে দুঃখ হয় তাহা সত্যি অবর্ণনীয়। স্বস্বরূপে আবিষ্ট শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী কিঙ্করী রূপে বলিতেছেন, হা রাধে, শ্রীকৃষ্ণ আরাধনার আবেশে তুমি তো দেহই ভুলিয়া গিয়াছ, কিন্তু তোমার এই শিশির কুসুম অপেক্ষা সুকুমল চরণ অপথে বিপথে পড়িয়া যে ব্যথা প্রাপ্ত হইতেছে তাহা ভাবিয়া এই দিন দাসীর বুদ্ধি লুপ্ত পাইতেছে। রাধামোহন ঠাকুর বললেন, জুথল কমল পরশে অতি কমল ঝামর ভুই উপচুঙ্ক সুজব যাহা তাহা কঠিন ধরণী মাহা ডারত ভাই নিশঙ্কা। কোটি কোটি প্রাণ অপেক্ষা ও পরম প্রিয় যে শ্রীচরণ, এই চরণ কমলকে সতত কোমল প্রাণের ভিতর রাখিতে হইবে। সেই শ্রীচরণের এই দুরবস্থা কি প্রেমিক কিঙ্করীগণ সহ্য করতে পারে?
তাই বলিতেছেন, হে রাধিকে, তোমার ওই চরণ কমল আমার মাথায় দাও। ব্রজের কঠিন মাটিতে আর পদক্ষেপ করিও না। আমি মাথায় বহন করিয়া আমার এই কোটি কোটি প্রাণ আমার আমার এই কোটি কোটি প্রাণ স্বরূপ শ্রী চরণ যুগল শ্যাম সুন্দরীর নিকট লইয়া যাইব। শ্রী পাদ পদ্মের প্রতি পরমা ভক্তির উদয়ে শ্রী পাদ পদ্মের কৃপায় শ্রী চরণারবিন্দির যে স্বপ্রকাশ গুণরাশি চিত্তে স্ফুরিত হইয়াছে, দুইটি বিশেষণ শ্লোকের মধ্যে তাহা বর্ণন হইয়াছে। কি কি? সৎপ্রেম সিন্ধু মকরন্দ, এই হলো একটা। আর কি বললেন? রসৌগ ধারা সারান অজস্রমভিত শ্রবধা স্মৃতিষু, অর্থাৎ যে শ্রীচরণ কমল হইতে সৎ প্রেম সিন্ধু মকরন্ধ রস প্রবাহে প্রসবহন আশ্রিত জনের প্রতি সর্বোত্তভাবে নিয়ত বর্ষিত হয়। এখানে সৎপ্রেম বলিতে আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য অবিষ্টের সুখ বাসনার নিরুপাধি বিশুদ্ধ প্রেমকে বুঝিতে হইবে। বস্তুত মাধুর্য ভাবনাময় ব্রজের প্রেম মাত্রই বিশুদ্ধ। বিশুদ্ধ ব্রজের প্রেম যেন জাম্বু নদ হেম, আত্মসুখে যাহা নাহি গন্ধ। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই। বললেন, মঞ্জুরিগণের যে এই সৎ প্রেমের বা নিরুপাদ বিশুদ্ধ প্রেমের কথা বলা হয়েছে, এই প্রেম হলো সমস্ত প্রেমের পরাকাষ্ঠা। শ্রী শ্রী রাধা পাদ পদ্মের ঐকান্তিক শরণাগতির প্রভাবে সৎ প্রেমসিন্ধু মকরন্দ রসের প্রবাহে অজস্র প্রসবন হইতেছে, ইহাদের উপর নিয়ত বর্ষিত হইয়া থাকে। ইহাদের নিষ্কামতার চরম। ইহারা মানে মঞ্জুরি, মঞ্জুরি স্বভাবেই তারা মঞ্জুরি। ভ্রমরকে বিলসিত হইতেও দেয় না। লতার মঞ্জুরি যেমন প্রস্ফুটিত কুসুমের প্রতি ভ্রমরের লিপ্সা বর্ধিত করে, তদ্রূপ ইহারা সেবা সৌভৃত্যে ও ভাব মাধুর্যে শ্রীমতী রাধারানীর প্রতি মধুসূদন শ্যামসুন্দরীর লিপ্সা বর্ধিত করেন। ঐকান্তিকভাবে রাধা পাদপদ্মে শরণাগতি হওয়াই প্রভাব। ইহাই প্রভাবের কথা বর্ণন করলেন। শ্রীরাধার পাদপদ্ম হইতে সতত সৎপ্রেম মকরন্দ ঝরিয়া পড়িতেছে। বিশ্বের জলীয় পদার্থের বিকার কমলের মকরন্ধের ন্যায় প্রেমময়ী শ্রীরাধার পাদপদ্মের মকরন্ধ পরিমিত বা 2-4 বিন্দু মাত্র নহে, উহার প্রবাহ ঝর্ণার ন্যায়, তাই আশ্রিত জনের প্রতি অজস্র ধারায় বর্ষিত হয়ে থাকে। সান্ধ্র নন্দন ঘনানুরাগ লহরী নিঃসন্ধ পদাম্বুজ দ্বন্দ্বে শ্রী বিষ ভানুনন্দিনী সদা বন্দে তম শ্রীপাদম। হে বিশ্বভানুনন্দিনী, তোমার যে চরণ কমল, তাহা হইতে
সান্ধ্রানন্দ ঘনানুরাগো লহরী মালা মকরন্ধীর ন্যায় ঝরে পড়তেছে। সেই চরণ কমলকে আমি সদা বন্দনা করি। অর্থাৎ সৎ শব্দে অর্থ এখানে শ্রীকৃষ্ণ। যাহার শ্রী চরণ কমল হইতে শ্রীকৃষ্ণ প্রেমের অজস্র ধারা নিঃসৃত হইয়া থাকে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তাহার সংকল্প প্রকাশসূত্রতে লিখেছিলেন, অনারাধ্য রাধা পদাম্ভুজেন মনাশ্রিতা বৃন্দাবটিং তৎপদাঙ্কামঃ ন সম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান কুতো সৈম্য নিরিধো রসসব্য গাহাও। অর্থাৎ যিনি শ্রী রাধার শ্রী চরণ কমল পরাগের আরাধনা করেন নাই বা শ্রী রাধার চরণে শরণাগত হন নাই, তদীয় শ্রী চরণাঙ্কে চিহ্নিত শ্রী বৃন্দাবনকে আশ্রয় করেন নাই, শ্রী রাধার রহুদাস্য লাভে যাহাদের চিত্ত লালাসাম্বিত নহেন, তদ্রূপ ভাব গম্ভীর রাগমার্গের সাধকগণের সহিত যিনি সঙ্গ করেন নাই, তিনি কখনোই শ্যাম সিন্ধু রস মাধুরী আস্বাদনে সমর্থ হইবেন না। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী আরো বললেন, রাধা দাস্যময়ুপাস্য ইয়ঃ প্রযত্ততে গোবিন্দ সঙ্গসয়া স্বয়ং পূর্ণ সুধা রুচি পরিচয়ং রাকং বিনা বাঙ্ক্ষতিঃ কিঞ্চিদ শ্যামরতি প্রবাহো লহরী বীজং নতে তাং বিন্দু স্তে প্রাপ্যামি মহামৃতাধুভিমোহৎ বিন্দু পরং প্রাপ্নুহম। যিনি শ্রী রাধার দাস্য পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ সঙ্গ লাভের চেষ্টা করেন, তিনি পূর্ণিমা তিথি বিনাহি যেন পূর্ণিমার চাঁদ দেখতে আকাঙ্ক্ষা করেন। বস্তুত তিনি কৃষ্ণ প্রেমের প্রবাহ লহরীর বৃষ্টি জানেন না। সুতরাং মহা অমৃতের সিন্ধুকে প্রাপ্ত হইয়াও তাহার ভাগ্যে বিন্দু মাত্র লাভ হইয়া থাকে। আবার সেই চরণটিকে কি বললেন? গোবিন্দ জীবন ধনম। শ্রী রাধার রূপ ও রসাদির মাধুর্যে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলি সততা মগ্ন রহিয়াছেন, এই জন্যই তার নাম গোবিন্দ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম কেন গোবিন্দ হলো? গোবিন্দ শব্দের কি অর্থ? বললেন, শ্রী রাধা রূপ রসাদি মাধুর্যে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলো, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, তাই শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলো সতত মগ্ন রয়েছেন, এই জন্য ভগবানের নাম গোবিন্দ। এই বিষয়ে ললিত মাধব নাটকেতে আলোচনা করা আছে। নির্ধৌতামৃতা মাধুরী পরিমল কল্যাণী বিম্বধরো ব্রক্তং পঙ্কজো সৌরভং কুহুরু তস্নাতুভিদন্তি গীরৌ অঙ্গন চন্দন শীতলং তনুরিয়ং সৌগন্ধৌ সর্বশবাকো তমাস্তাদৌ মমেদম দিন্দিয় কুলং রাধে মোহ মরিদিতে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলিলেন, হে কল্যাণী, বিম্ব ফলের ন্যায় তোমার রক্তিম অধর অমৃতের মাধুরী ও পরিমলকেও পরাজিত করিয়াছে। তোমার শ্রী মুখপদ্ম গন্ধের ন্যায় সুগন্ধিত,
তোমার বাক্য কোকিলের কুহুধ্বনির গর্ভ চূর্ণ করে। তোমার শ্রী অঙ্গ চন্দন অপেক্ষাও সুশীতল স্নিগ্ধ। তোমার এই দেহ সর্ব সৌন্দর্যের আধার। সুতরাং তোমার মাধুরী সমূহ আস্বাদন করিয়া আমার ইন্দ্রিয় সমূহ মোহ হর্ষামৃত হইতেছে। এইরূপে শ্রী গোবিন্দ শ্রী রাধাকে সতত কামনা করিলেও রসপুষ্টির জন্য যুগমায়া পরক্রিয়া ভাব দ্বারা রাধাকে নিয়ত শ্যাম সুন্দরীর পরম দুর্লভা করিয়া রাখিয়াছেন। কবু মিলে কবু না মিলে দৈবের গঠন। যেখানে নায়িকার দুর্লভতা, সুনায়কগণের চিত্তে সেখানেই নির্ভর আসক্তি জন্মিয়া থাকে। তাই নাগর শিরোমণি রাধা অঙ্গ সঙ্গের আশায় নিকুঞ্জ মন্দিরে গিয়ে নাগরী মনির শ্রী চরণ যুগল যুগেন্দ্রের ন্যায় হৃদয়ে ধারণ করিয়া থাকেন। কালিন্দী তটকুজ মন্দির গত যোগীন্দ্র বদধোৎপয় জ্যোতি ধ্যানম পর। কোনো এক সময় মানিনী শ্রীরাধার মান প্রসাদনের জন্য শ্রী যুগল চরণ শ্রীয় মস্তকে শুভাসম্পাদান রূপে শিরে ধারণ করিবার জন্য প্রার্থনা করেছিলেন। দেহি পদ পল্লব মোদারম বলিয়া শ্রীচরণ পরশের বাসনা হইলেও শ্রী গোবিন্দের অন্তরে রসের হিল্লোল জাগে। হিয়ার মাজারে উঠে রসের হিল্লোল যবে পরশিতে চাহি তোমার পায়ের আঙ্গুল, চরণের আঙ্গুল। লীলায় এইসব রসমাধুর্য আস্বাদন প্রাপ্ত হইয়া থাকে। তাই অনেক পদকর্তাগণ এইভাবে বলিয়াছেন। এখানেও গ্রন্থকার প্রবোধানন্দ সরস্বতী বলিতেছেন, তোমার শ্রীচরণ গোবিন্দের জীবন ধন। বস্তুত সচিদানন্দের প্রেমের আরাধনা চিরপ্রসিদ্ধ। তাহাতে প্রেমেরও চরম প্রতিষ্ঠা। তাহার চরণকে জীবনধন রূপে বর্ণন করিয়া লওয়াই ভগবত্তার প্রাণবস্তু। ইহা তাহার অপকর্ষ তো নহেই, বরং উহাতে তাহার উৎকর্ষের চরমতা। হে রাধে, গোবিন্দের জীবনধন ওই চরণ ব্রজের কঠিন মাটিতে ব্যতীত হইবে, ইহা কি প্রাণে সহ্য হয়? তুমি আমার মস্তকে আরোহণ করো, আমি যে তোমার ওই চরণ বহন করিয়া অভিসারে লইয়া যাইব। শ্রী অঙ্গ তুলাপিণ্ডের ন্যায় হালকা, সুতরাং বহন করার কোনো প্রয়াস পাইতে হইবে না, মানে কষ্ট পাইতে হবে না। অধিকন্ত অজস্র প্রেম মকরন্দ ধারায় আমি স্নাপিতা হইয়া ধন্য হইব। শ্রী রাধারানী যদি বলেন আমার চরণে ব্যথা হইবে কি না তাহা আমি বুঝব, তোমার এত চিন্তা করার প্রয়োজন কি? তদুত্তরে গ্রন্থকার বলছেন, তুমি তো উন্মাদিনী, তুমি তো তোমার নিজের অবস্থা বুঝতে পারছ না। গোবিন্দ আরাধনার জন্য তুমি অভিসারে চলিয়াছ, কিন্তু গোবিন্দের জীবনধন
যে চরণ তোমার, সেই চরণে যে ব্যথা লাগিতেছে তাহা ভাবিয়া দেখিলাম যে গোবিন্দের জীবন ধন আমার মস্তকে দাও, অর্থাৎ তোমার চরণ দুখানি আমার মস্তকে অর্পণ করো। গোবিন্দ তাহাতে সুখী হইবেন, খুশি হইবেন। শ্রীচরণ মস্তকে পাওয়ার লালসায় গোবিন্দের সুখের দিকটি দেখাইয়া দিতেছেন মঞ্জুরি। এই রূপে শত শত ব্যঞ্জনাত্মক শ্লোক নিহিত রইয়াছে। রাধা কিঙ্করী গণের সেবা এই রূপে হয়ে থাকে। ধন্য ধন্য মঞ্জুরি কিঙ্করীগণ, ধন্য তাহাদের সেবা। তাই গ্রন্থকার বললেন, জয় জয় রাধারানী বৃন্দারণ্য বিহারিণী, ব্রজরাজ কুমার বল্লভা, রাধার চরণ পদ্ম অনুরাগে ভজে নিত্য, সেবা পরা মঞ্জুরি সর্বদা। রাধার চরণারবিন্দ অলৌকিকী রসকন্ধ, সকল মাধুর্য নিকেতন। শ্রীরাধার শ্রীচরণ গোবিন্দ জীবন ধন, সর্বস্ব মস্তক ভূষণ। রাধা পদ্ম অপরূপ, নিরমল প্রেম রূপ, সুমধুর সুধার সাগর। সেই প্রেম সুমাধুরী রসের বাঁধর করি, নিজ রসের বাঁধর করি, নিজ ভক্তি স্নিগ্ধে নিরন্তর। গোবিন্দ জীবন ধন, রাধিকার শ্রীচরণ, কবে শিরে করিব ধারণ। বনে শ্রী প্রভুদানন্দ, অহে ভানুকুল চন্দ্র, এই বাঞ্ছা করহ পূরণ। তাহলে এইভাবে গ্রন্থকার প্রভুদানন্দ সরস্বতী শ্রীমতী রাধারানীর চরণে নিবেদন করলেন। এইভাবে আমরা 22 নং শ্লোকের আস্বাদন করলাম।